বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট বোর্ড 2025 এর একটি কোশ্চেন আমরা যদি দেখি, যেখানে বলা হচ্ছে দৃশ্যকল্প 1 f ইকুয়াল a প্লাস b নট ইন্টু bc একটা সমীকরণ দেওয়া আছে। এরপরে দৃশ্যকল্প 2 যেখানে ইনপুট দেওয়া আছে p q, আউটপুট হিসেবে r দেওয়া আছে। আমরা দেখতেছি যে 0 0 ইকুয়াল 1 দেওয়া আছে। যেহেতু এখানে একটু যদি মাথা খাটে আসলে কিসের সত্যক সারণী দেওয়া আছে সেটা আমরা যদি একটু দেখি, এখানে যদি আমরা জানি 0 ইন্টু 0 তেও 0 হয়, আবার 0 প্লাস 0 তেও 0 হয়। তো তারপর আবার 0 চেঞ্জ করলে 1, তো এটা একটা। এখন আসি নিচের গুলো দেখি, তো 0 0 আর যদি এখানে আমরা কত করি 1, 0 আর 1 যদি আমরা প্লাস করি তাহলে কত আসে 1 আসে। আর 1 এর 0ই হচ্ছে মানে 1 এর আউটপুট যেটা সেটা এখানে 0 দেখাচ্ছে, তার মানে 1 এর উল্টাটা নট হিসেবে এখানে ইউজ হচ্ছে। আবার যদি 1 প্লাস 0 করি সেক্ষেত্রে 1 প্লাস 0 মানে আমরা জানি 1, সেক্ষেত্রে 1 এর অপোজিট যেটা অর্থাৎ নট হচ্ছে 0। আবার 1 প্লাস 1 করলে সেটা আবার কি আসে 1 আসে, সেক্ষেত্রেও কি আসবে আমাদের এখানে 1 আসলো, 1 এর অপোজিট যেটা অর্থাৎ নট হচ্ছে 0। আর আমরা জানি অর্থাৎ এগুলো প্লাস আকারে আসতেছে, আর প্লাস মানে হচ্ছে অর হচ্ছে, তার মানে এখানে আমরা যদি একটু সুন্দর করে দেখাই এখানটাতে, যদি আমরা তার মানে 0 প্লাস 0 যদি হয় 0, 0 প্লাস 1 সেটাও 1, তারপরে আবার এখানে 1 প্লাস 0 সেটাও 1, আবার এখানে 1 প্লাস 1 সেটাও 1, তাহলে এটা হচ্ছে কি, এটাকে আমরা বলতে পারি অর। এরপর আবার 0 থেকে আসতেছে 1 থেকে হচ্ছে 0, মানে অপোজিট হয়ে উল্টা হয়ে যাচ্ছে অর্থাৎ নট হয়ে যাচ্ছে। 1 থাকলে 0 হচ্ছে, 1 থাকলে 0 হচ্ছে, তার মানে এখানে আসতেছে নট। তাহলে টোটাল আমরা যদি অর এবং নট একসাথে করি তার মানে এটা হচ্ছে আমাদের নর গেট। তার মানে এখানে তারা নর গেট দিয়ে দিয়েছে দৃশ্যকল্প 2। আমরা যদি এখন এই ম্যাথটাকে, তা আমরা প্রথমে গ নম্বর কোশ্চেনে যদি দেখি কি বলা হচ্ছে দৃশ্যকল্প 1 এর সত্যক সারণী অঙ্কন করো। তার মানে দৃশ্যকল্প 1 এর যে ইকুয়েশনটা দেওয়া আছে f ইকুয়াল a প্লাস b নট b এর উপর নট ইন্টু বিসি, এটাকে আমাদের সত্যক সারণীতে দেখাতে বলছে। তা আমরা কি করব, প্রথমে আমরা সত্যক সারণীর জন্য আগে লিখবো দৃশ্যকল্প 1 হতে পাই, এটা লিখে নেব, দেন আমরা লিখবো সত্যক সারণী। তো সত্যক সারণীর জন্য আমরা এরকম একটা চার্ট তৈরি করব যেখানে মোট রো থাকবে 1 2 3 4 5 6 7 8, আর এদিক দিয়ে আমরা 1 2 3 4 5 6 7 এই 7টা এরকম কলাম করব। কলাম করার পরে আমরা প্রথমে আমাদের এখানে কি আছে, প্রথমে আছে আমরা দেখছি এ বি সি, 3টা ইনপুট আছে। তো আমরা 3টা ইনপুট এখানে দিয়ে দেই, আমরা লিখে দেই এখানে যে এ বি সি। এই 3টা ইনপুট দেওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে ইনপুটগুলো দেওয়া। আমরা একটু মনে রাখবো, আমরা আগেও বলেছিলাম, এখানে বলে দিচ্ছি, আমরা প্রথমটাতে নেব হলো 4টা 0 নেব। প্রথমে 4টা 0, পরে আবার আমরা এখানে আরেকটা রো নিব, একটা কম হয়ে গেছে। তো প্রথমে 4টা 0 নেব, পরে 4টা 1 নেব আমরা। এরপরে আমরা যেটা করব, প্রথম 2টাতে 0, পরের 2টাতে 1, আবার পরের 2টাতে 0, আবার পরের 2টাতে 1। সিতে গিয়ে আমরা কি করব, একটা 0 1 0 1 0 1 0 1, এটা আমরা ইজিলি মনে রাখার জন্য এভাবে আমরা করব। আচ্ছা, এরপরে আমাদের ইকুয়েশনে কি আছে আমরা যদি দেখি, ইকুয়েশনে আছে হলো বি নট, এই যে বি নট সেটা আমরা এখানে লিখে দেই বি নট। আচ্ছা, বি নট মানে হলো বি এর যে উপাদানগুলো আছে, যেমন এটা আছে 0, এটা হয়ে যাবে 1, পরেরটা আছে 0 বি নট যেহেতু 0 এটা হয়ে যাবে 1, পরে আছে 1 এটা হবে 0, এখানে আছে আবার 1 0, এখানে আছে 0 1 0 আছে 1 1 আছে 0 1 আছে 0। দেন আমরা যদি দেখি আমাদের এরপরে আছে কি a প্লাস বি নট, এই দুটো একসাথে, অর্থাৎ আমরা এখন লিখে দেই a প্লাস বি নট। তো a প্লাস বি নট মানে হলো আমাদের এখানে এখন কি আছে a প্লাস বি নট, তার মানে
এই যে এ হচ্ছে 0 আর বি নট হচ্ছে 1, তাহলে 0 প্লাস 1 হবে 1। এরপর আবার 0 প্লাস 1, তার মানে হবে হলো 1। আবার আছে 0 প্লাস 0, দ্যাটস মিন এখানে আসবে হলো 0। দেন আবার 0 প্লাস 0, এখানেও 0। দেন আবার 1 প্লাস 1, সেটাও 1 হবে। আবার 1 প্লাস 1, এখানে 1 হবে। আবার 1 প্লাস 0, এখানে 1 হবে। আবার 1 প্লাস 0, এখানেও 1 হবে। দেন আমরা যদি দেখি এর পরেরটা কি আছে, বিসি। যেহেতু বিসি আছে আমরা এটাকে এখন লিখে দেই বি ইন্টু সি আকারে। তার মানে এখানে আমরা এখন কি করব, বিসি করব। তো বিসিতে যে আমরা দেখি যেমন বি সি, তাহলে বি ইন্টু সি, তাহলে বিসি 0 ইন্টু 0, 0 ইন্টু 0 মানে 0, 0 ইন্টু 1 মানে 0, 1 ইন্টু 0 মানে হলো 0, 1 ইন্টু 0, সরি আমরা বিসি তো 1 ইন্টু 1, এটা হবে 1। এরপরে আবার 0 ইন্টু 0, যেহেতু বিসি 0। এরপর আবার 0 ইন্টু 1, এটাও হবে 0। এরপর আবার 1 ইন্টু 0, এটাও 0। এরপর আবার 1 ইন্টু 1, এটা হবে 1। সবশেষে আমরা কি করব, এই পুরোটা নেব। এখন এই পুরোটা যদি আমরা নিই তাই কি হবে, আমরা লিখবো এখানে এ প্লাস বি নট ইন্টু বিসি। তো এ প্লাস বি নট ইন্টু বিসি, তা আমরা যদি এটা করি তাহলে এখানে আসতেছে কি, এই এ প্লাস বি নট এটা আর বিসি হচ্ছে এটা। তাহলে এখানে আমাদের ইন্টু আছে, তার মানে ওই 1 ইন্টু 0, 0, 1 ইন্টু 0, 0, 0 ইন্টু 0, 0, 0 ইন্টু 1, 0, 1 ইন্টু 0, 0, 1 ইন্টু 0, 0, 1 ইন্টু 0, 0। একবারে আমরা দেখতেছি শেষে 1 ইন্টু 1 আছে এবং এইটাই হচ্ছে একটা মাত্র 1 আমরা পাচ্ছি। এটাই আমাদের সত্যক সারণী যেটা তারা চাচ্ছে। দেন আমরা ঘোড়ার গ নম্বর কোশ্চেনে যদি দেখি আমাদের কি বলতেছে, দৃশ্যকল্প 2 এর নির্দেশিত গেটটি দিয়ে কি দৃশ্যকল্প 1 এর সমীকরণকে বাস্তবায়ন সম্ভব, যুক্তিসহ বিশ্লেষণ করো। তা আমরা আগেই দেখেছি দৃশ্যকল্প 2 যেটা, সেটা হচ্ছে নর গেট, যেটা আমরা আগেই ফার্স্টে বলে দিয়েছিলাম। তো এখন নর গেট দিয়ে আমরা কি করব, আমাদের যে দৃশ্যকল্প অনুযায়ী যে ইকুয়েশনটা বা সমীকরণটা দেওয়া আছে এইটাকে আমরা কি করব, নর গেট দিয়ে বাস্তবায়ন করব। তো আমরা নর গেট দিয়ে যদি বাস্তবায়ন করি তাহলে আসো প্রথম আমরা লিখে দেব দৃশ্যকল্প 1 হতে পাই এইটা। তো যেহেতু আমরা নর গেট মানে অর এবং নট আসবে, তার মানে অর মানে হলো প্লাস, এখানে একটা ইন্টু আছে, এখানে একটা ইন্টু আছে, ইন্টুগুলো থাকবে না। আমরা এটাকে আগে সিম্পলিফিকেশন করে নেব। তার আগে আমরা লিখব দৃশ্যকল্প 2 একটি নর গেট এর সত্যক সারণী, সুতরাং নর গেট দিয়ে দৃশ্যকল্প 1 এর সমীকরণ বাস্তবায়ন নিচে দেওয়া হলো। এখন আমরা প্রথমে যেটা করব, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটাকে আমরা প্রথমে সিম্পলিফিকেশন করব। তা আমরা এখন এখানে যে ইন্টু আছে সেই ইন্টুগুলো আমরা ব্যানিশ করব। ইন্টু ব্যানিশ করার জন্য আমরা প্রথমে কি করব, এটার উপর দুটো নট নিয়ে আসবো। তাহলে লিখব এ প্লাস বি নট ইন্টু বিসি। তো এখানে একটা নট, উপর আর একটা নট দিব। দেন আমরা এই দুইটা নট থেকে একটা নট আমরা উঠিয়ে প্লাস আকারে লিখব। তার মানে এ প্লাস বি নট, এটা দেওয়ার পরে এখানে যে নটটা আছে এটাকে আমরা প্লাস দেব, আর হচ্ছে আলাদা করে এটার উপর একটা নট দেব। দেন বিসির উপর আলাদা করে একটা নট দেব, আর উপর আরেকটা নট আছে যেটা এইটা আমরা উপরে দিয়ে দেব। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমাদের এখন আমরা যেটা করব, এখানে যে বিসিটা আছে এইটাকে আবার আমরা প্লাস আকারে নিয়ে আসবো। তো এখানে আছে এ প্লাস বি নট নট প্লাস, এখানে আমরা তাহলে কি করব, প্রথমে বি নেব, ইন্টু আছে প্লাস দেব, সি দেব, উপরে নট এই নট একটা আছে পুরোটার উপরে আলাদা করে দেব। দেন আমাদের উপরে যে নটটা ছিল সেই নটটা আমরা উপরে দিয়ে দেব।
এরপরে আমরা যেটা করব, যেহেতু আমরা এটা নর গেট দিয়ে দেখাতে হবে, a প্লাস বি নট এই নট প্লাস এখানে আমরা আবার বি নট প্লাস সি নট আছে, এইটার উপর আরো দুইটা আমরা কি করব নট দেব, তাহলে আমরা নর আর আগে থেকে যেটা আছে সেটা তো আমরা উপরে দেবই। তো আমরা প্রথমে যদি দেখি এখানে আমরা এ দেব, এখানে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তো তিন দিক থেকে আমরা নেব। প্রথমে আমরা দেখতেছি এইটাতে, এখানে আমরা কি দেখতেছি, এখানে আমরা প্রথমে বি নট আছে, তো আমরা প্রথমে এ প্লাস বি নট, তো এ প্লাস বি নটের আমরা প্রথমে বিটাকে নিয়ে নেই। তো বি নটটাকে আমরা কেমনে অর গেট দিয়ে দেখাবো, এইভাবে নেব, নিয়ে এই দেব এখানে, তারপর এখান থেকে আমরা আরেকটা এইভাবে দিয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে আমাদের বি নট, এই বি নট। দেন আমাদের আছে এ, তো বি নট যেটা করছি আমরা, বি নটের ভেতরে একটা এ আমরা ইনপুট করব। তো আমরা যদি এটাকে ইনপুট করতে চাই, আমরা একটুখানি এটাকে, আচ্ছা ফিগারটাকে আমরা একটু সুন্দর করে দেই, কারণ এখানে যেহেতু এ আমাদের ইনপুট দিতে হবে, তো আমি ফিগারটা একটু উপর থেকে দেই, আমার সুবিধা, আমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা যাক, এখানে এই 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 সমস্যা নেই, অবশ্যই এইভাবে করে আমরা এইখান থেকে আমাদের এ আছে, তো আমরা এখান থেকে সোজা একটা এ দিই, দিলে আমরা এই দুটাকে আবার আরেকটা অর গেটের ভেতরে ইনপুট দেই, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি এ প্লাস বি নট, এই দুটাকে আমরা যেহেতু অরের ভিতরে নরের ভিতরে ঢুকে এলাম, তো নর হলে এটা এইভাবে আমরা কি করি, এটা হয়ে গেল। আচ্ছা এখন আমাদের এর পরের যেটা আছে সেটা কি আছে, এরপর আছে আবার বি নট এবং সি নট, তো তার উপরে আবার আছে আর দুইটা নট। তো আমরা প্রথমে এখানে আবার যেহেতু আছে আমাদের বি নট, তো এখান থেকে আমরা আরেকটা বি নট এখান থেকে নেই, এই দেব, দিয়ে এখান থেকে আরেকটা দিয়ে দুইটা ইনপুট যদি আমরা একসাথে করে দেই, তাহলে এটা হয়ে যাবে আমাদের বি নট। একইভাবে এখানে একটা সি নট আছে, এই সি নটটা আমরা দেখাই, তো এই সি নটটা আমরা এখান থেকে সি থেকে নেই, এইভাবে দুইবার আমরা কি করব, নরের ভেতরে ঢুকালে আমরা কি পেয়ে যাব, সি নট পেয়ে যাব। আচ্ছা বি নট এবং সি নট প্লাস তার উপরে আবার আছে আমরা আমাদের দুইটা নট, তাহলে একটা নটের জন্য আমরা কি করি, আগে আমরা এই দুইটাকে আবার একটা ইনপুট দেব, সেক্ষেত্রে আমরা এই এই আরেকটা আমরা এরকম নটের ভেতরে এই দুটাকে আমরা ইনপুট দেই, সেক্ষেত্রে আমাদের, তাহলে আমরা বি নট সি নটটাকে আমরা ইনপুট দিয়েছি, তাহলে হয়ে গেল বি নট প্লাস সি নট একটা ইনপুট, অর্থাৎ একটা নট হলো, তার মানে একটা নট আসলো। এখন আরেকটা নট আসবে এখানে, দেন এইটাকে আমরা কি করব, আরেকটা নর গেটের ভেতর দিয়ে আমরা দুইবার প্রবেশ করাবো, সেক্ষেত্রে আবার এরকম দিব, এরকম দিয়ে আরেকটা নর গেট দিয়ে যদি প্রবেশ করাই, তাহলে আমরা পাবো এইটা, তার মানে এটা কি পাবো আমরা, বি নট প্লাস সি নট ডাবল নট। আচ্ছা এখন এই পুরো জিনিসটা আবার কি করবো, আগে যেটা পাইয়াছি আমরা, এই যে এইটা এইখানে যেটা পেলাম এইটা, আর এখন যেটা পেলাম এইটা, এই দুইটার উপরে আবার আমাদের কি আছে, একটা নট আছে, তো এই দুইটাকে আমরা আবার আরেকটা নটের ভেতর নরের ভেতর দিয়ে প্রবেশ করাবো, এই, তাহলে আমরা টোটাল যেটা পাবো সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা টোটাল এফ এর ভ্যালুটা পেয়ে যাব, এফ যেটা আমরা উপরে পেয়েছি সেটা, এটাই আমাদের আসলে মূল যে গেট দিয়ে, অর্থাৎ নর গেট দিয়ে আমরা দৃশ্যকল্প একের যে সমীকরণটা আছে সেটা আমরা বাস্তবায়ন করে ফেললাম।